হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। দৈনন্দিন জীবনযাপনের কিছু টুকরো মুহূর্ত আজকের ভিডিওতে তুলে ধরব। তাড়াতাড়ি সকাল সকাল ঘর মুছে নেব। নিচের ঘর বাকি রয়েছে, আজকে সারাটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে। টাইম শিডিউল সেইভাবে সেট করা নেই, যত তাড়াতাড়ি কাজগুলো মেটাতে পারবো ততই ভালো। এবার চলে যাব ছাদে। দেখুন, বাড়িতে কত টুকরো টুকরো কাজ থাকে, এগুলোর খোঁজও আমরা নিই না। যেমন ধরুন, এই যে পাপোশ পরিষ্কার করা, মাঝে মধ্যেই কিন্তু পাপোশগুলোকে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে দিতে হয়। এইসব ছোট ছোট কাজের কিন্তু কোনো হিসেব থাকে না, কিন্তু তবুও করতে হয়। সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিয়েছি, পাপোশগুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম। এবার নিচে চলে যাব, গিয়ে অন্যান্য যে কাজগুলো, দেখুন একসাথে কত কাজ করতে হয়। আগের দিনের কিছু ছিল যেগুলো শুকায়নি, সেগুলো আবার রোদ্রে দিয়েছি। আর আজকেরগুলো তো অল্প কিছু কেচেছি, আরও বাকি রয়েছে। আজকে অনেকগুলো কাজ বাকি, তার মধ্যে আমাদের বাৎসরিক বড় ঠাকুরের পুজো আছে, উপোস আছি, ওখানে গিয়ে পুজো করতে হবে। সেই সাথে স্কুলের বাচ্চাদের নিয়ে মাঠে যেতে হবে, যেহেতু আজকে লাস্ট প্র্যাকটিস, সেই জন্য ওখানে যেতেই হবে। আজকেই ফাইনাল সিলেকশন হবে, এরপর আর মঙ্গলবারে ওদের ফাইনাল খেলা রয়েছে, সেখানে ওদেরকে নিয়ে যেতে হবে। আজকের প্র্যাকটিসটা ভীষণ মূল্যবান। আজকেই কিন্তু বাছাই পর্বের শেষ দিন। যেহেতু ওরা ছোট বাচ্চা, অনেকের আছে পায়ে ব্যথা হয়েছে, 2 দিন ওদের রেস্ট দেওয়া হবে, রবিবার আর সোমবার। মঙ্গলবার দিন ওরা খেলতে যাবে। যাই হোক, মাঠে গিয়ে বাছাই পর্ব শুরু হলো। রানিং ইভেন্ট দিয়ে শুরু করলাম, এরপর আলু দৌড় আছে, 75 মিটার দৌড়, বল ছোড়া, এরকম আরও কিছু কিছু যোগা আছে। আমার শিবম যোগা করবে, দেখা যাক কী করে। ও একদমই প্র্যাকটিস করে না, আমি কোনো রকম একটু শিখিয়ে দিয়েছি, এবং সেটা কালকে একদিন একবারই করেছে, আর আজকে এখানে স্যারদের সামনে দেখালো। আসলে শেখার কোনো বয়স হয় না, আর শেখার কোনো সময় নেই। যখন মন যা চায়, যেটাতে আপনার কমফোর্টেবল মনে হবে, সেই জিনিসটা কিন্তু তৎক্ষণাৎ শিখে নেবেন। কখন কাজে দিয়ে দেবে কেউ বলতে পারে না। বাচ্চাদের ভুলো মন ভুলে যায়। কদিন ধরেই দেখাচ্ছি কিভাবে বসতে হয়, কিভাবে রানিং স্টার্ট করতে হয়, কিভাবে ফিনিশ করতে হয়। আরও একবার বাচ্চাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বসতে হয়, অন ইউর মার্ক সেট, এবং কীভাবে গোবলার সাথে সাথে দৌড়তে হয় ওদেরকে দেখিয়ে দিলাম। এবার ওরা দৌড় স্টার্ট করলো। বাচ্চাদের কোঅর্ডিনেশনের একটু অভাব হয়। এবার ওদেরকে একটু বল ছোড়া দেখিয়ে দিই। বল ছোড়ার একটা ছোট্ট ভিডিও রিলস আকারে আমি এনেছি, ভাবলাম বড় ভিডিওতেও থাক। ঠান্ডাও লেগেছে প্রচণ্ড পরিমাণে, নিশ্চয়ই আপনারা আমার গলা শুনে বুঝতে পারবেন। কিছু করার নেই, এখন ভালো রকমের ঠান্ডা পড়েছে। গলা ব্যথা, সর্দি কাশি প্রায় ঘরে ঘরে লেগেই আছে। প্রত্যেকবার এরকম হয়, এটা সিজনাল, প্রত্যেকবারই এরকম হয়, কিছু করার নেই। আমার তো এমনিতেই ঠিক হয়ে যায়। এটা বলুন তো কী ফুল? কাঞ্চন ফুল। অনেক দিন পর দেখলাম, পুরো গাছটাতে ভরে আছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার চলে যাব পুজো মণ্ডপে, যেহেতু উপোস রয়েছি, পুজোটা তো করতে হবে। স্কুলে বাচ্চাদের পৌঁছে দিয়ে এবার চলে এসেছি সরাসরি পুজো মণ্ডপে। এসে দেখছি পুজোর জোগাড় যন্ত্র মোটামুটি হয়ে গেছে, আর একটু পরেই পুজো শুরু হবে। যথারীতি বসে পড়লাম, পুজোয় অঞ্জলি দেব। সারাটা বছর সবাই অপেক্ষা করে থাকে, এই বছরে একটা দিন খুব বড় করে পুজো হয়। সবাই চেষ্টা করে অন্তত এই পুজোটা অ্যাটেন্ড করতে। বেশ কদিন আগে থেকেই তোড়জোড় চলছিল পুজোর। যাই হোক, আমরা কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। পুজো হয়ে গেছে, এবার যজ্ঞ শুরু হবে। যজ্ঞের কিছু টুকরো মুহূর্ত ভিডিওটিতে রাখবো, তারপর ধীরে ধীরে ভিডিওর শেষ প্রান্তে চলে যেতে হবে, কারণ বেশ অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে।
যারা ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, সাথে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে পাশে থাকবেন। যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে। বাড়ির মহিলাদের কিন্তু কত কিছু একসাথে করতে হয়, দেখুন কত দায়িত্ব একসাথে পালন করতে হয়। পুজোটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। বাড়ির গৃহবধূ যারা, তারা যদি একটু পুজো অর্চনা না করেন পরিবারের কল্যাণের জন্য, তাহলে কি করে চলবে বলুন? সব কিছুই নিয়ে চলতে হবে। ব্যস্ততা থাকবে, কষ্ট থাকবে জীবনে, সব কিছু মানিয়ে নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। কারণ জীবন বৈচিত্র্যময় এবং ক্ষণস্থায়ী। কখন কার জীবন প্রদীপ দপ করে নিভে যাবে কেউ বলতে পারে না। সেজন্য যে কদিন বাঁচতে হবে, আনন্দে হই হুল্লোড় করে বাঁচতে হবে। হিন্দিতে একটা কথা আছে না, কিউকি জিন্দেগি না মিলেগি দুবারা। জীবন একটাই, সংক্ষিপ্ত জীবন। কখন কার কি হবে কেউ বলতে পারে না। সেই জন্য যে কদিন বাঁচবেন রাজার মতো বাঁচুন। জীবনে নেগেটিভিটি থাকবে, অপূর্ণতা থাকবে, দুঃখ যন্ত্রণা, আনন্দ সুখ শান্তি সব নিয়েই জীবন। সবটাকে মেনে নিয়েই চলতে হবে। সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। সমাজের কল্যাণ হয়, সমাজের উন্নতি হয়, এই রকম কাজে নিজেকে নিয়োজিত করুন। যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান, জীবের কল্যাণ করুন। এতে আপনারও কল্যাণ হবে। কারণ পৃথিবীতে এসে কিছু অন্তত করা উচিত জীবের কল্যাণে, মানবের কল্যাণে। এটা আমার ব্যক্তিগত মতামত। দ্বিমত থাকতেই পারে, তবে অবশ্যই যথাযথ যুক্তিসঙ্গত হতে হবে কথা। আমরা কিন্তু ধীরে ধীরে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিওটি বা ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।